আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। দেওগা নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে একটি উদাস ছেলে ছিল। সে সবসময় মনে মনে ভাবতো, আমিও যদি বড়লোক হতাম তাহলে আমারও কাছে অনেক টাকা পয়সা থাকতো। কিন্তু না, আমার ভুলবশত কপাল দুর্ভাগ্যে ভরা, সেজন্য আমি এখন গরিব। আরে রামু, কি করছিস এখানে গাছের নিচে বসে বসে কি করছিস? খায় দায় কোনো কাজ কাম নাই নাকি তোর? আরে কাকা, কি করবো আমি? আমার তো কাজ করার কিছুই নেই। কাজ করতে গেলেও তো লোকে আমাকে কাজে দেয় না। বলতে গেলে আমি একটা দুর্ভাগ্য ছেলে যে, তার জন্য তো আমাকে কেউ কাজ দেয় না। ও তাই বুঝি? তো এখানে সব সময় বসে থাকলে কিচ্ছু হবে না। তো তো কাজের বিষয়ে কিছু ভাব, তাহলেই তোর কেরিয়ার নিয়ে একটু তো একটু তো না হলেও ভাব ভাব, বুঝলি? কি কাজ করলে ভালো হয় কাকা, বলো, তুমি বলো। আমি তো কোনো কিছুই আমার মাথা কাজ করছে না, বলতে গেলে কোন কাজ করলে ভালো হয়। তোকে আমি একটা কাজের বিষয় বলি, শোন। যা গিয়ে ছোট মোটো কাজ লে, কাজ কর কর, না হলে চলবে না তো সংসার, বুঝলি? আরে কাকা, আমি তো কাজ দেখছি, কিন্তু আমাকে তো লোকগুলোই কাজ দিচ্ছে না, তো কেমন করে হবে বলো দেখি। কি বলবো, আমার কপাল দেখতে পাচ্ছ। এই তো 2 দিন আগে গিয়েছিলাম নুরুদার বাড়িতে। ও বলছিল আমাকে বলে নাকি কাজ দিবে, তারপরে যে দেখি ওর বউটা আছে কি না, আমাকে যাতা ভাষায় নোংরা ভাষায় বললো, তারপর চলে আসলাম আর কি। ও, ওর কাছে যেও না, তুমি তুমি যাও দোকান সোকানে একটি ছোট্ট মোটো কাজ দেখো, তাহলেই হয়ে যাবে। কোথাও যদি কাজ পাও, একটু হালকা পাতলা কাজ করে নাও, তাহলেই চলবে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। ঠিক আছে বাবা, আমি আসছি এখন, তাহলে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, না হলে বাড়িতে আবার বকাবকি শুরু করে দেবে, বুঝলে? ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ কাকা, হ্যাঁ। ওই যে চলে আসলো একটা দুর্ভাগ্যা হতচ্ছাড়া ছেলে। খায় দায় কোনো কাজ কাম নাই, সারাদিন রাত ঘুরে ঘুরে বেড়ায়, সারাদিন রাত ঘুরে ঘুরে বেড়ায়। এদিকে আবার দেখতেই পাচ্ছ, দীপকের মা বুড়ার আগে ভায়ার। বলতে গেলে দীপকের এটা হলো তার সৎ মা। এর নিজের মা নাই, নিজের বাপও নাই, বলতে গেলে এটি হলো দীপকের সৎ মা। তার জন্য একে খুব সাতায়, সবসময় যেভাবে নোংরা হয়ে বলে। বলতে গেলে দীপককে দেখতেই পারে না। তার একটি নির্দিষ্ট ছোট মেয়েও আছে। আরে দাদা, তুমি কোথায় গিয়েছিলে? আমি না তোমাকে বলেছিলাম পরশু দিনে দিয়ে আমি ঘুরতে যাব, আমাকে একটু ঘুরতে নিয়ে যাবা। কোথায় গিয়েছিলে তুমি? আমি যে আছি তোমার অপেক্ষায় অনেকক্ষণ থেকে, থাকে থাকে বোর হয়ে গেলাম দাদা। কোথায় গিয়েছিলে তুমি? হ্যাঁ, এ না রে বোন, একটু ওদিকে গিয়েছিলাম ঘুরতে। ও, তাহলে আমাকে কবে ঘুরতে নিয়ে যাবা দাদা? আজকে আর হবে না রে বোন, কালকে নিয়ে যাব, ঠিক আছে? কালকে নিয়ে যাব তোকে ঘুরতে। আজকে যদি এখন যাই তাহলে তো মা আবার বকাবকি শুরু করে দেবে। ঠিক আছে তাহলে দাদা, কালকেই নিয়ে যাও আমাকে। আমাকে নিয়ে যাওয়া কিন্তু, ঠিক আছে? আমি যাচ্ছি এখন, মা ডাকছে। আরে মেয়ে আমার, শোনাই, হতচ্ছাড়াটাকে কি বলছিলিস তুই? হ্যাঁ, হতচ্ছাড়াটাকে? সারাদিন খায় দায়, কোনো কাজ কাম নেই, ঘুরে টুরে বেড়ায় আর দিন কাটে, আর বসে বসে খায়। আরে মা, ও তো বলছো কেন? ও তো বোকা করতে নেই মা, বলতে হয় না মা, বলো না ওকে, বলো না, আমায় খুব খারাপ লাগছে, বলো না। যা হোক, আমার তো একটি মাত্র দাদা, সে নিজের না হতে পারে, কিন্তু তাও তো। দেখ সোনাই, একদম অন্য ওকে নিয়ে কথা বলবি না আমার সামনে, বুঝলি? একদম বলবি না ওকে নিয়ে কথা। এদিকে আবার দীপক মন খারাপ করে বসে আছে। ওর মা ওকে বকা দিচ্ছে, সবাই লোক, পাড়ার লোক সবাই ওকে দুর্গন্ধ ছিছি ভাবে বলছে। ও ভাবতে পারে না যে ও এখন কি করবে, ঠিক আছে? তারপরে ভাবতে ভাবতে ও উঠে আবার চলে গেল জঙ্গলের ধারে। জঙ্গলে এখন
এদিকে আবার দীপক জঙ্গলে যাওয়া শুরুই করে দিয়েছে। তাই এদিকে জঙ্গলে আর্তনাদ ডাক। বাঁচাও, ওগো কি আছো, আমাকে বাঁচাও, বাঁচাও। এদিকে আবার দীপক কিছু বুঝতে পারছে না কি হচ্ছে, কার কি হয়েছে, এ তো জঙ্গলের ভিতরে। তারপরে দীপক ভাবলো এটা তো মানুষের গোলা, এটা তো হতে পারে কেউ বিপদে আছে। সে ছুটে চলল ওই লোকটার কাছে। আরে রে কাকা, কি হয়েছে তোমার, পড়ে আছো এখানে যে? আরে রে কি বলবো আমি তোকে, আমার যে কেউই নেই, একা একাই থাকি সারা দিন রাত। শেষমেশ এখানে জঙ্গলে চলে আসছি, জঙ্গলে আসি আমি পড়ে গেছি। এখন বোধহয় আর বাঁচবো না বেশিক্ষণ। একটু জল খাওয়াতে পারবি রে বাবা, আমাকে খুব তৃষ্ণা পেয়েছে, একটু জল আনতে পারবি রে বাবা? ঠিক আছে কাকা, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আনছি, ঠিক আছে? দীপক পুরো জঙ্গলটি খোঁজ মারলো, কিন্তু জঙ্গলের মধ্যে কোনো কিছুই নেই যে সেখান থেকে ও জল আনবে। কোনো ঝিলও নেই। অনেকক্ষণ থেকে খোঁজাখুঁজির পর দীপক কিছুতেই জল পেল না। শেষমেশ ও চলে গেল জল আনতে গ্রামে। এদিকে আবার ওই আরে রে, আমাকেও জল খাওয়াবে রে বাবা, জল খাওয়াবে একটুখানি। চিৎকার করতে 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 সেই বৃদ্ধ আদমিটা শেষমেশ মারাই গেল। এদিকে আবার দীপক আসছে জল নিয়ে। আরে রে কাকা, উঠো গো উঠো, আমি চলে আসছি জল নিয়ে গো, উঠো। জল খাবে না তুমি? বলছি না উঠো, কেন ঘুমাচ্ছ? ওঠো উঠো। দীপক কিন্তু বুঝতেই পায়নি যে ওর কাকা এখন নাই, সে চলে গেছে। অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছে দীপক, কিন্তু তার সত্ত্বেও উঠছে না ওই বৃদ্ধ আদমিটা। তারপরে দীপক মনে মনে ভাবলো কিছুতেই নড়ছে না, মনে হয় এখন মারা গেছে। দীপক ওটা ভেবে অনেক দুঃখ পেল, কান্নাকাটিও করলো। এ কাকা, তুমিও চলে গেলে, আমার এখন কি হবে? এদিকে আবার দীপক মনে মনে ভাবছে যতক্ষণ না আমি কাজ পাচ্ছি ততক্ষণ বাড়িতে যাওয়া যাবে না, বাড়িতে যাওয়া যাবে না। সে আবার জঙ্গলে হাঁটতে 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 দেখতে পেল একটি বুড়ির দৃশ্য। সে বুড়িটি দেখতে পেল। আরে বুড়িমা, কেউ আছে গো তোমার? হ্যাঁ, কেন রে বাবা, কি দরকার তোর? কাকে দরকার বাবা? এখানে যে আর কেউ নেই, আমি শুধু আছি একা, বুঝলি? আরে দিদা, ওটা কথা নয় দিদা, আমি একটু জল খাইতে চাইছিলাম, যদি একটু জল খেতে দিতা তাহলে আমি ধন্য হতাম। আরে কি রে, তুই জল খাবি? কি করব বল দেখি, আমারও তো জল নাই, অনেক দিনই জল শেষ হয়ে গেছে, পাশের পাড়ায় আনতে যেতে হয়, কিন্তু আমি এখন তো উঠতেই পারি না, তো যাবো কেমন করে বল দেখি? এদিকে আবার দীপকের খুব জোরে তৃষ্ণা পেয়েছে। আরে বাবু, তোকে একটা কথা বলি, শোন, শুনবি? হ্যাঁ হ্যাঁ, বলো বলো দিদা বলো, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে একটা কথা বলি, শোনো। যাও আমার ঘরের ভিতরে যাও দেখি, হয়তো তুমি প্রশ্নের কথাটা বুঝতে পারোনি ঠিক কোনো। যাও, আমার ঘরে ছোট্ট একটি বালতি আছে, বালতিটা নিয়ে জল আনতে যাও তো দেখি একটু বাবা। দীপক আবার এদিকে বুঝতে পারছে না, ও আসছিল ওর কাছে জল খেতে, শেষমেশ কিনা ওকেই পাঠাচ্ছে জল আনতে যেতে। কোথায় কোথায় বলছি, কোথায় বললা দিদা জল পাওয়া যায় বলে? এই তো বেশি দূরে না বাবা, এই সামনের পাড়ায়। যা না বাবা যা, জল আনতে যা, অনেক দিন থেকে বলতে গেলে জল আনিনি আমি, ফলমূল খাইয়ে দিনকাল কাটাচ্ছি। ঠিক আছে দিদা, আমি যাচ্ছি, ঠিক আছে। এদিকে আবার দীপক ঘরের মধ্যে ঢুকতেই সে অবাক, কত চোখমাক হয়ে গেছে। দীপক অবাক হয়ে গেছে, ঘরের ভিতরে পুরো সোনায় ভর্তি, ঘরটা চকমক করছে একদম।
দীপক এই দেখে অবাক হয়ে গেছে, ছুটে বাইরে চলে আসলো শেষমেশ বুড়িমাকে বলার জন্য। ততক্ষণে কিন্তু বুড়িমা চলে গেছে। বুড়িমা, ও বুড়িমা, কোথায় গেলে গো বুড়িমা? ও বুড়িমা। অনেকক্ষণ থেকে ডাকাডাকি করলো দীপক, কিন্তু তার সত্ত্বেও বুড়িমাকে আর পেল না। কিন্তু ও জানে না যে ও ডাকাডাকি করছে সে কিন্তু সাধারণ কোনো বৃদ্ধা নয়, ও হলো একটি দেবীর রূপ। দীপক আবার চলে গেল ঘরের ভিতরে। ঘরের ভিতরে গিয়ে দেখে একটি বড় চিত্র ছবি আছে। সেই ছবিটা দেখে দীপক বুঝতে পায় যে বাইরে বৃদ্ধাটা ছিল সে কোনো সাধারণ বৃদ্ধা নয়, সে হলো একটি দেবী।